বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 5, 6 এবং তারও উঁচু ক্লাসে, যাই হোক ইংরাজি তো অবশ্যই তোমরা নিচু ক্লাস থেকেই শিখে আসো, তবে 5, 6-এর বাচ্চাদের জন্য আমি এটাই বলতে চাচ্ছি। এবং 4-এও কিছু কিছু অনেক স্কুলে মিশনে সব কিছু এগুলো শেখানো হয়ে যায়। তারা নিচু ক্লাস থেকেই শিখে আসে, 5-এ গিয়ে হাত গুটিয়ে বসে দেয়, তাদের অত চাপ থাকে না। যেহেতু ক্লাস 3-4 থেকেই শুরু হয়ে যায়, মানে এইসব শিক্ষা ওদের শেখা হয়ে যায়। তাই আমি সব স্টুডেন্টদেরই বলছি, 3, 4, 5, 6 সবার জন্যই বলছি। যেমন আমি এর আগে তোমাদের পড়িয়েছিলাম, আবার আমি তার আগে আমি বলতে যাচ্ছি মিতা মুখার্জি, খুবই ভালো লাগলো তুমি প্রকাশ করেছো, তোমার খুব ভালো লেগেছে, তাই তুমি লাইক আর কমেন্ট করে ভিডিওটা দেখেছো এবং আমাকে জানিয়েছো দারুণ দারুণ লেগেছে। আমি শুনে খুব খুশি হয়েছি, তাই বলছি যে বোনটি তুমি এভাবেই দেখো আর আমার পাশে থেকো, কেমন? তাহলে চলো শুরু করি। দেখো, আমি তোমাদের কাছে আজকে এম ইজ আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবার দেখো, এমটা আমরা কোথায় ব্যবহার করি? যেমন আই অ্যাম, আইয়ের সাথে আমরা অ্যাম ব্যবহার করি, তাই তো? যেমন আমি হই একজন বালক বা আমি হই একজন বালিকা, তাহলে আমি কি বলবো? আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক, আর আমি হই একজন বালিকা, আই অ্যাম এ গার্ল। তাহলে আমি যেমন আমার ক্ষেত্রে আমি যখন বলছি আমি হই একজন বালক, আমি হই একজন বালিকা, তখন আমরা কি ব্যবহার করলাম? অ্যাম ব্যবহার করলাম। আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, ঠিক আছে? ইজটা আমি কখন ব্যবহার করছি? যেমন সে হয় একজন বালক, তখন আমি কি ব্যবহার করলাম? হি ইজ এ বয়, সে হয় একজন বালক। কেমন? বয় মানে বাড়িগুলো তো তোমাদের শেখা, তেমন এইগুলো বলার কিচ্ছু নেই, তাও তোমাদের আমি বলছি যে আমি যে এই যে অ্যামিজারটা, এইগুলো তো তোমাদের অতটা শেখা থাকে না, যাই হোক শিখলেও তোমরা হয়তো ভুলে যাও, তাই আমি আবার রিপিট করে দিচ্ছি যে এভাবেই তোমরা বলবে অ্যামিজারটা কোথায় ব্যবহার করা হয়। তাহলে হি এর সাথে আমরা ইজ ব্যবহার করি, হি ইজ এ বয়, ঠিক আছে? এবার হিকে আমি তো আগেই বলে নিয়েছিলাম, মনে আছে এর আগে পড়ানোর সময় স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ বেলা আমি হি আর সি বলেছি। সেরকম যখন তুমি বালকের ক্ষেত্রে তুমি হি ব্যবহার করেছো, হি পুরুষের, আমি আগেই বলছি পুল্লিঙ্গ হি, এবার এই হি এর সাথে আমি ইজ, হি এর সাথে ইজ ব্যবহার করা, হি ইজ এ বয়, সে হয় একজন বালক। যেহেতু বালক হচ্ছে পুরুষ, তাই জন্য সেই জন্য পুরুষের ক্ষেত্রে মানে ছেলের ক্ষেত্রে কি ব্যবহার করা হলো? আমি হিজ আর হি এর সাথে ইজ ব্যবহার করলো। ক্লিয়ার? এইবার দেখো, যদি বলি সে হয় একজন বালিকা, এই যে সে, আমি তোমাদের হি আর সিটা পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। এই যে সে, এই এস এইচ সিটা কিন্তু মেয়েদের বেলায় স্ত্রীলিঙ্গ, মেয়েদের বেলায় সি ব্যবহার। এবার এই সি এর সাথে আমার কি ইজ ব্যবহার করতে হচ্ছে। সি ইজ এ গার্ল, GIRL, গার্ল, গার্ল মানে বালিকা, তাহলে সি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা। যেহেতু গার্ল, এই গার্ল হচ্ছে একজন বালিকা, মেয়ে, স্ত্রীলিঙ্গ, সেই জন্য সেখানে সি ব্যবহার করা হয়েছে, আমি আগে বুঝিয়েছি। আর সি এর সাথে আমি এখন তোমাদের অ্যামিজার বোঝাচ্ছি, অ্যামটা বুঝালাম, ইজটা বুঝাচ্ছি, তাহলে সি এর সাথে আমরা হি ইজ ব্যবহার করছি। তাহলে কি ব্যবহার করলাম? সি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা। আর হি এর সাথেও ইজ ব্যবহার করছি, হি ইজ এ বয়, সে হয় একজন বালক। ক্লিয়ার? তাহলে হি সি এইগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করছি, কিন্তু সি এর সাথে আমি ইজ ব্যবহার করলাম, আবার হি এর সাথে ইজ ব্যবহার করলাম, ঠিক আছে? সে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, বয়ের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি, কিন্তু ইজটা আমার দুজনের ক্ষেত্রে একই প্রয়োগ করা হয়েছে। কেমন? ইজ ব্যবহার করা হয়েছে। এবার ধরো এম ইজ আর, আরটা আমি কোথায় ব্যবহার করব? যেমন ইউ আর, মানে যেমন ইউর ক্ষেত্রে আর, হাউ আর ইউ তোমাদের আগেই পড়িয়েছিলাম, কিন্তু এই আরটা বোঝায়নি। হাউ আর ইউ, যেমন আর, এই যে হাউ এর সাথে আর ব্যবহার করছি, ইউ আর, এই যে ইউ আর মানে তুমি হও, এই যে আর, ইউর সাথে আর ব্যবহার করলাম, ঠিক আছে? দে আর, দে এর সাথে আর ব্যবহার করলাম, তাহলে ইউর সাথে আর ব্যবহার করছি, দে এর সাথে আর ব্যবহার করছি, এবার আবার কার সাথে? হাউ এর সাথে আর ব্যবহার করছি। কেমন? তাহলে আমরা এম ইজ আরটা কোথায় কোথায় ব্যবহার করলাম বুঝতে পারলে? দে এর সাথে আর, হাউ এর সাথে আর, ইউর সাথে আর। কেমন? এই যে এম ইজ আর ব্যবহারটা এভাবেই করতে হয়। তাহলে বন্ধুরা, আমি আরটা কোথায় কোথায় ব্যবহার করলাম
বুঝতে পারছো যে আমরা ইউর সাথে আর ব্যবহার করছি। যেমন কি তুমি হও একজন বালক, তাহলে ইউ আর এ বয়, ইউর সাথে আর ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের আমি বোঝালাম দের সাথে আর, যে তারা হয় বালিকা, মানে তারা মানে কি অনেকে, এখানে কিন্তু আবার গার্লস বলে বসে যাবে, দে আর গার্লস, তারা হয় বালিকা, দে হয় গার্লস, মানে তাহারা হয় বালিকা বা তারা হয় বালিকা, অনেকে, অনেকে হলে পরে তখন এস যুক্ত হয়ে যাবে গার্লস, তখন গার্ল বললে হবে না, কারণ তারা বলতে একজনের থেকে বেশি আছে। হ্যাঁ, দে আর গার্লস মানে তারা হয় বালিকা, কারণ তারা বালিকা, অনেকে মিলে বালিকা, সেই জন্য তাদের ক্ষেত্রে গার্লস ব্যবহার করতে এস যুক্ত করে দিতে হয় অনেকের ক্ষেত্রে। যাই হোক, ওটা তোমাদের পরে আমি বলবো। এখন আমি বললাম যে তোমাদের অ্যাম ইজ আরটা কোথায় ব্যবহার করা হয়। যেমন ইউ আর, ইউর ক্ষেত্রে ব্যবহার করি, ইউ আর, ইউর সাথে আর ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে দের সাথে আর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এভাবেই শিখবে, দেখবে তোমরা আস্তে আস্তে নিজেরা তৈরি করতে পারবে, এবং কোথায় কোথায় অ্যাম ইজ আর ব্যবহার করতে হয় সেটাও তোমরা শিখে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? তাহলে তোমরা যদি আমার এটা শিখে তোমাদের ভালো লাগে, আর তোমরা যদি সেগুলো এভাবে শিখতে পারো, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনাটা খুব খুব মানে জরুরি, কেমন? তাহলে আসি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।